আসসালামু আলাইকুম। তোমরা যারা ক্লাস 9 এবং 10-এ রয়েছো, তোমাদের জন্য এসএসসি রসায়ন অধ্যায় 3-এর একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আসছি। এই টাইপের প্রশ্ন বোর্ড পরীক্ষায় প্রায়ই এসে থাকে, তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। যদি এই প্রশ্নটা ভালো করে বুঝে সলভ করতে পারো, এই প্যাটার্নে যে কোনো কোয়েশ্চন আসুক না কেন, তুমি অবশ্যই সেটা কি করতে পারবা, সলভ করতে পারবা। তোমরা যারা ক্লাস 9-10-এ আছো, সামনে তোমাদের এসএসসি পরীক্ষা। এসএসসি পরীক্ষায় কেমিস্ট্রি অধ্যায় 3 থেকে এই টাইপের কোয়েশ্চন খুব বেশি আসে, তো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, ইনশাআল্লাহ কোনো প্রবলেম থাকবে না। এই প্রশ্নটি দিনাজপুর বোর্ড 2021 সালে এসেছিল। দেখি কোয়েশ্চনটা কি দেয়া আছে। কপারের দুটি আইসোটোপ, একটার ভর হচ্ছে 63 আর একটা হচ্ছে 65। আমরা জানি ভরের ভিন্নতার কারণে আইসোটোপ তৈরি হয়। এর আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 63.5। 3 মার্কসের কোয়েশ্চন কি বলছে, উদ্দীপকের আইসোটোপের শতকরা পরিমাণ নির্ণয় করো। যদি তোমার আপেক্ষিক পারমাণবিক ভর দেয়া থাকে, তুমি আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আইসোটোপের শতকরা পরিমাণ নির্ণয় করতে পারবা, তবে তার করতে পারবা যার আইসোটোপ সংখ্যা হচ্ছে 2টি। আমরা জানি কপিরারের 2টা আইসোটোপ পাওয়া যায়, এই জন্য এটা আমরা সহজেই সলভ করতে পারবো। ঠিক আছে, তো একটা কাজ করি, প্রথমে যে আইসোটোপ দেয়া আছে যার ভর হচ্ছে গিয়ে 63, আমি ধরি কপার যার ভর হচ্ছে 63, এইটার পরিমাণ হচ্ছে x%। তাহলে দুইটা মিলে যদি 100 হয়, তাহলে যার ভর হচ্ছে 65, সেটা কত পার্সেন্ট হবে? 100 মাইনাস x%। দ্যাটস ইট। এই তো আমরা জেনে গেলাম। এরপরে আসো কপারের আপা ভর। কপারের আপা ভর কত? 63.5। ঠিক আছে, এখন আমরা একটু খেয়াল করে দেখি। আচ্ছা, দেখো কপার এর আপা ভর এখানে একটা টান দিব। আচ্ছা, নিয়মটা কি? এই প্রথম যে আইসোটোপ আছে তার যে শতকরা পরিমাণ, এই শতকরা পরিমাণকে গুণ করব তার ভর সংখ্যা দিয়ে। তাহলে ভর সংখ্যা কত দেয়া আছে? 63, আর শতকরা পরিমাণ কত? x। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে সেম কাজটা করতে হবে। দ্বিতীয়টার ক্ষেত্রে ওই দ্বিতীয়টার যোগ দিয়ে দ্বিতীয়টার ভর গুণ হচ্ছে তার শতকরা পরিমাণ, তারপর ভাগ করতে হবে 100 দিয়ে। তো আমরা এই কাজটা করে ফেলি। তাহলে আপনারা বলেন প্রথমে কি করতে হবে? প্রথমটার ভরের সাথে তার শতকরা পরিমাণ গুণ, প্লাস দ্বিতীয়টার ভরের সাথে তার শতকরা পরিমাণ গুণ, ভাগ করতে হবে কত দিয়ে? 100 দিয়ে। দ্যাটস ইট। আচ্ছা, আমরা জানি কপারের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে কত? 63.5। আচ্ছা, এইখানে কি করতে হবে? 63x। আচ্ছা, 65কে 100 দিয়ে গুণ করলে কত আসবে? 6565x ভাগ কত? 100। নর্মাল ক্যালকুলেশন আমরা করে ফেলি। আমরা জানি 63x মাইনাস 65x যোগ বিয়োগ করলে কত আসবে? -2x। আর এখানে আছে কত? 6500, দিলাম 6500। আর এই যে 63.5কে 100 দিয়ে গুণ করলে কত আসবে? 6350। দ্যাটস ইট। আচ্ছা, এখন দেখো এখানে -2x আছে, এই যে প্লাস 6500 ওটা ওইদিকে বিয়োগ হয়ে যাবে। তাহলে 6350 থেকে 6500 বিয়োগ করলে কত আসবে? -150। আচ্ছা, এই যে মাইনাস মাইনাস কাটা, 2 গুণ আছে দিলে ভাগ হয়ে যাবে। তাহলে ফাইনালি x এর মান কত থাকবে? 150 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু হচ্ছে 75। আর যেহেতু আমরা পার্সেন্ট ধরছিলাম 75%। এখন আপনারা বলেন কপার যেটার ভর হচ্ছে গিয়ে 63, তার পরিমাণ কত? 75%। তাহলে যার পরিমাণ হচ্ছে 65, তার পরিমাণ কতটুকু হবে? এই যে 100 মাইনাস 75%। তাহলে কত আসবে? 25%। দ্যাটস ইট। আশা রাখি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে বাবা, তো এইভাবে যদি তোমার আপেক্ষিক পারমাণবিক ভর দেয়া থাকে, ওইখান থেকে আমরা খুব সহজেই কি বের করতে পারবো? শতকরা পরিমাণটা নির্ণয় করতে পারবো। অবশ্যই যাদের আইসোটোপ সংখ্যা 2টা তাদের ক্ষেত্রে। আশা রাখি আপনারা সবাই বুঝতে পারছেন। এরপরের প্রবলেমটা আমরা সলভ করব। ওকে,
এখন দেখি এটা কি দেয়া আছে, উদ্দীপকের মৌলটির ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কি বিশ্লেষণ করো। তো এখানে কি দেয়া আছে, কপার। আমরা যে ইলেকট্রন বিন্যাসটা করেছি সেটা হচ্ছে আফবাও নীতি অনুযায়ী। আমরা যখন 1 থেকে 30 পর্যন্ত প্রত্যেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস করব, তার মধ্যে আমরা দেখব ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম হয়। তো কেন হয়, তার পিছনে মূল কারণ হচ্ছে অরবিটাল যখন পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় থাকে তখন সে সুস্থিত অবস্থায় থাকে। তো প্রত্যেকের টার্গেট থাকবে কি, সে পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় সুস্থিত অবস্থায় থাকার ইচ্ছা থাকবে সবার। তো যদি পূর্ণ অথবা অর্ধপূর্ণের কাছাকাছি থাকে, মনে করো একটা অরবিটালে পূর্ণের কাছাকাছি বা অর্ধপূর্ণের কাছাকাছি আছে, তখন সে নিকটতম এস থেকে একটা ইলেকট্রন নিয়ে পূর্ণ অথবা অর্ধপূর্ণ হয়ে সুস্থিত অবস্থায় আসে, এই জন্য ব্যতিক্রমটা হয়। তো কীরকম হয় সেই জিনিসটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। মনে করেন ডিতে ইলেকট্রন আছে হচ্ছে গিয়ে 4টা আর নিকটতম এসে আছে 2টা, তাহলে এটা হওয়ার কথা ছিল কিন্তু এটা হবে না। কেন হবে না, তখন কি হবে, তখন হবে গিয়ে এই যে এস থেকে একটা ইলেকট্রন নিয়ে D5 হবে আর এস কি হবে 1 হবে, আর এটাই হচ্ছে গিয়ে আমার কারেক্ট কথা। কি বুঝতে পারছো? তো কেন, এই যে ডি সে অর্ধপূর্ণের কাছাকাছি ছিল, নিকটতম এস থেকে একটা নিয়ে পূর্ণ হয়ে গেছে, সুস্থিত অবস্থা অর্জিত হয়েছে। আর তোমরা জানো এস তো পূর্ণ হয় 2টায়, অর্ধপূর্ণ 1টায়, পূর্ণ অর্ধপূর্ণ 2টাই সুস্থিত, এই জন্য এস একটা ইলেকট্রন দিলে তার কোনো প্রবলেম নাই। আশা রাখি আপনারা বুঝতে পারছেন। সেম জিনিসটা হবে আবার যদি আমরা দেখি ডিতে, মনে করেন আমার কয়টা ইলেকট্রন আছে 9টা আর এসে কয়টা ইলেকট্রন আছে 2টা, তাহলে এটাও সেম। এখানে আমরা দেখলাম অর্ধপূর্ণের কাছাকাছি, তো এটা হবে না, হবে কোনটা, সবাই একটু খেয়াল করে দেখি কীরকম হবে। এই যে এস থেকে একটা ইলেকট্রন নিয়ে যাবে, D10 হবে আর এস কি হবে 1 হবে। দ্যাটস ইট, এটাই হচ্ছে আমার পারফেক্ট আনসার। কথা কি বুঝতে পারছি? তাহলে এই জিনিসগুলো মাথার মধ্যে রাখতে হবে, যখন আমার অরবিটাল পূর্ণ অথবা অর্ধপূর্ণের কাছাকাছি থাকবে তখন সে নিকটতম এস থেকে একটা ইলেকট্রন নিয়ে সুস্থিত অবস্থা অর্জিত করবে, মানে আরামদায়ক অবস্থায় আসবে, যেটা প্রত্যেকেই চায় পূর্ণ অর্ধপূর্ণ অবস্থায় এসে সুস্থিত অবস্থায় থাকুক। তো আমরা দেখি কপার ইলেকট্রন কয়টা আছে। আমরা জানি কপার ইলেকট্রন হচ্ছে গিয়ে 29টা। তো কপারে যদি ইলেকট্রন 29টা হয়, কপার 29 দিলাম, তাহলে কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d দিব, 2 ইলেকট্রন যাবে 4s এ, গণা দাও 20টা হলো। আচ্ছা 29 হওয়ার জন্য এখানে কয়টা দিতে হবে 9টা। একটু খেয়াল করে দেখেন তো এই অংশটুকু এটার মতো না, তাহলে এইটুকু তো হবে না, তো হবে কীরকম, হবে হচ্ছে গিয়ে একটু খেয়াল করে আমরা দেখি, হবে হচ্ছে গিয়ে 1s2 2s2 2p6 3s2 3p6, আর ওই যে এস থেকে একটা ইলেকট্রন নিয়ে 3d কি হয়ে যাবে 10 আর 4s কি হবে 1। দ্যাটস ইট, এটাই হচ্ছে আমার কারেক্ট ইলেকট্রন বিন্যাস, যেটা সাধারণ নিয়ম অর্থাৎ আফবাও নীতির ব্যতিক্রম। আশা রাখি আপনারা বুঝতে পারছেন ব্যতিক্রমটা হয় কিসের জন্য, অরবিটাল পূর্ণ অথবা অর্ধপূর্ণের কাছাকাছি থাকলে নিকটতম এস থেকে একটা ইলেকট্রন নিয়ে সে অর্ধপূর্ণ অথবা পূর্ণ অবস্থায় চলে যায়, যেটা সুস্থিত অবস্থায়, এবং প্রত্যেকের টার্গেট এরকম থাকে। বাংলা একটু ব্যাখ্যা করে সুন্দর করে বুঝিয়ে দিবা, 4-এর মধ্যে 4 পাবা। আশা রাখি এই টাইপের কোয়েশ্চেন আসলে তুমি অবশ্যই সলভ করতে পারবা। তোমরা যারা ক্লাস 9 এবং 10-এ রয়েছো, তোমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ ভালো করে ফলো করবা। এখানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম, ফিজিক্স, কেমিস্ট্রি অথবা বায়োলজির যেই চিত্রগুলো আছে, যেই সৃজনশীলগুলো বুঝতে প্রবলেম হয়, সবগুলোর ভিডিও আপলোড করব এবং তার সমাধান পেয়ে যাবা। আর যারা একাডেমিক ভালো সার্ভিস পেতে চাও, আমাদের অফলাইন সিলেটে সর্বাধুনিক ক্লাসরুম সম্বন্ধিত, যেখানে স্মার্ট বোর্ডের সাহায্যে প্র্যাকটিক্যালের মাধ্যমে সবাইকে প্রত্যেকটা সাবজেক্ট বোঝানো হয়। তো দ্রুত ভর্তি হয়ে যাও এবং আমাদের সাথে থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ। ঠিক আছে স্যার।